কিভাবে তৈরি হলো আজকের চ্যাট জিপিটি? চ্যাট জিপিটি তৈরি করা ওপেন এআই এর ইতিহাসটাই বা কি? কোন কনফ্লিক্ট বা সংঘর্ষ থেকে তৈরি হয়েছিল ওপেন এআই? আমরা আজকে জানবো পুরোটা। তখন 2015 সাল। আমাদের কাছে বা বিশ্বে তখনও চ্যাট জিপিটি এসে পৌঁছায়নি। বড় বড় টেক জায়ান্টরা লড়াই করে চলছে নিজেদের মতো, যাতে এআইকে নিজেদের একটা পণ্য বানিয়ে নেওয়া যায়। সেই দৌড়ে ছিল গুগল, মাইক্রোসফট এবং ফেসবুকের মতো কোম্পানি। এমন সময় গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেইজের সাথে একজন সংঘর্ষে বা তর্কে জড়িয়ে পড়েন। তিনি আর কেউ নন, ইলন মাস্ক। ল্যারি পেইজ ছিলেন এআই এর পক্ষে। তিনি এআইকে বলতে চেয়েছেন সুপার ইন্টেলিজেন্ট, কোনো প্রাণী। আই রিপিট, কোনো প্রাণী, যা মানুষকে ছাপিয়ে যাবে। ইলন মাস্ক এক্ষেত্রে মানবজাতির পক্ষ নিয়েছিলেন, বলেছিলেন যে মানুষের জন্য থাকতে হবে এআইকে, এবং এটা কোনো কর্পোরেশন অথবা গভর্নমেন্টের হাতে দেয়া যাবে না। এই তর্ক থেকেই ল্যারি পেইজ এবং ইলন মাস্ক আলাদা দুই পথে সরে যান। ইলন মাস্কের পথে এসে সঙ্গী হিসেবে দাঁড়ান বর্তমানের ওপেন এআই এর সিইও এবং ফাউন্ডার স্যাম অল্টম্যান সহ আরও কয়েকজন। তারা সবাই মিলে তৈরি করেন একটা মানব কল্যাণের নন প্রফিট প্রতিষ্ঠান, যার নাম দেন তারা ওপেন এআই। নাম থেকেই বুঝতে পারছেন ওপেন এআই ছিল ওপেন, অর্থাৎ উন্মুক্ত। দুটি বিষয়ে এই উন্মুক্ত কথাটা ধরা হতো। এক হলো এটাকে কোনো ব্যবসা বানানো যাবে না, মানব কল্যাণে ব্যবহার হবে পুরোটা। আর দ্বিতীয়ত সিক্রেসি থাকবে না, এআই হবে সম্পূর্ণরূপে উন্মুক্ত। আজকে আমরা 2025-এ দাঁড়িয়ে একটু ফিরে দেখব যে ওপেন এআই কতটা ওপেন থাকতে পেরেছে, এবং ইলন মাস্ক কি শেষ পর্যন্ত এই দৌড়ে টিকে গেছেন। প্রথম প্রশ্নের উত্তর হলো, GPT-1 যখন তৈরি করে এই ওপেন এআই, ততদিন পর্যন্ত এই সংস্থাটি মানব কল্যাণেরই ছিল, নন প্রফিট ছিল। কিন্তু আস্তে আস্তে এআইকে ট্রেনিং করানোর খরচ বাড়তে থাকে, এবং এক সময় বলা হয় যে এই ট্রেনিং চালাতে গেলে প্রতিদিন $7 লক্ষ মতো খরচ হতে পারে, যা চালানো এক প্রকার এই নন প্রফিট অর্গানাইজেশনের জন্য অসম্ভব ছিল। সেই জন্য তারা এটাকে ক্যাপড প্রফিট অর্গানাইজেশন বানিয়ে দেয়, যেখানে বিনিয়োগকারীরা বিনিয়োগ করবে, কিন্তু একটা পার্টিকুলার বা নির্দিষ্ট পরিমাণ লাভ তারা বাড়ি নিয়ে ফিরবে, কিন্তু এর বেশি লাভ নেবে না। বাকিটা ব্যয় হবে মানব কল্যাণ। শুরুটা তো তাহলে ঠিকঠাক ছিল, তাহলে সমস্যাটা হলো কোথায়? GPT-2 যখন তৈরি হলো, তখন দেখা গেল এটি অনেক বেশি শক্তিশালী একটা মাধ্যম হয়েছে, যা যদি সম্পূর্ণরূপে উন্মুক্ত করা হয় তাহলে মানব জাতির জন্য কল্যাণের বদলে বিপদ ডেকে আনতে পারে। সেজন্য সে সময়ে কিছু জিনিস সিক্রেট রেখে বাকিটা প্রকাশ করা হয়। এই কিন্তু ওপেন এআই এর ওপেননেস কমে গেল, তৈরি হলো সিক্রেসি। এরপর দেখা গেল যে এই প্রফিটের বিষয়টা নিয়েও কিন্তু দ্বন্দ্ব তৈরি হলো, কারণ ইলন মাস্ক প্রথমে চেয়েছিলেন শুধু মানব কল্যাণেই এআই এর রিসার্চটা হবে। 2018 সালে স্যাম অল্টম্যানের সাথে একটা দূরত্ব তৈরি হয়ে যায় মাস্কের, অর্থাৎ যে তর্ক ল্যারি পেইজের সাথে হয়েছিল সেটি ওপেন এআই রাখতে ব্যর্থ হয়। ওপেন এআই সেটি রাখতে ব্যর্থ হলেও অগ্রযাত্রা থেমে থাকে না। বর্তমানে আমরা দেখেছি যে অন্যান্য এআই এর এক্সপেরিমেন্টের চাইতে হাজারো গুণে, লক্ষ গুণে এগিয়ে গেছে চ্যাট জিপিটি। GPT-4 মডেল, GPT-5 মডেল এখন চলছে, যা ছাড়িয়ে গেছে অতীতের সব কিছু। কিন্তু একটা প্রশ্ন থেকেই গেছে, যে স্পিরিট নিয়ে, যে লক্ষ্য নিয়ে ওপেন এআই তৈরি হয়েছিল, সেটি কি আছে? শুরু হয়েছিল যার মাধ্যমে ইলন মাস্ক, তিনি কি আছেন সাথে? অনেক কিছুই থাকে না, প্রযুক্তি এভাবেই নানা চড়াই উতরাই পেরিয়ে এগিয়ে যায়। আমরা এমন আরও গল্প জানব সামনের কোনো না কোনো সিরিজে।